যেখানে কোরআন সুন্নাহ দেখছি কলেজাটা খুলে আগাইছি, যেখানে দেখছি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে এক কদম আগাইন আলহামদুলিল্লাহ। এবার এই কোরআন এবং সুন্নাহ থেকে যখন তাওহীদকে আমরা শিখতে যাব, এই তাওহীদ কোরআনের সাথে মিলবে কিন্তু দলের সাথে মিলবে না। এই তাওহীদ রাসূলের হাদিসের সাথে মিলবে কিন্তু সুফিতন্ত্রের সাথে মিলবে না। এখন আমাদের আগে সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার, আমরা কোন তাওহীদ চাই? সুফিবাদের তাওহীদ, কোন সোসাইটি কিংবা দলের তাওহীদ, নাকি আল্লাহ এবং রাসূলের তাওহীদ? কওমে আলেম ওলামা, কওমে সোসাইটি, যে আমরা আহলে হাদিস সোসাইটি, আমরা জামাতে ইসলামী সোসাইটি, আমরা পীর মুরিদের সাথে আছি, আমরা চরমনাই সোসাইটি বা অন্য কোনো পীরের সোসাইটি। কোন সোসাইটির নাম আমি মার্ক করবো না, উল্লেখ করবো না। আপনাকে আমি বলি, নিজের মেধা থেকে ফিট করবেন যে কওমি সোসাইটির সাথে সবগুলো আছে কিনা, আহলে হাদিস সোসাইটিতে সব আছে কিনা, চরমনাই সোসাইটিতে সব পাওয়া যায় কিনা, জামাত ইসলামী সোসাইটিতে সব পাওয়া যায় কিনা, অথবা বাংলাদেশের আর কোনো মুসলিম সোসাইটির মধ্যে, মুসলিম দলের মধ্যে সবগুলো তাওহীদ একসাথে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তারা যা কোরআনেও তা। কিন্তু যদি দেখেন একটা আছে আর একটা নাই, একটা আছে আর একটা নাই, বুঝলেন কথা? তাহলে বুঝবেন কোন সোসাইটির তাওহীদের শিক্ষা তাওহীদ শেখার জন্য যথেষ্ট না। তাওহীদ পূর্ণাঙ্গভাবে শিখতে হলে সব সোসাইটির গণ্ডি পেরিয়ে কোরআনে আসতে হবে। তাওহীদ কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে বুঝতে হলে সব দল এবং ব্যক্তির গণ্ডি পেরিয়ে কোরআন এবং সুন্নাহে সরাসরি আসতে হবে। একখানা কিতাবের নাম বলবো না, বললে আপনারা সোসাইটি মার্ক করে ফেলবেন। একখানা কিতাব সঠিক আছে, কিন্তু এটা একবারে ছোট, এটার মধ্যে আকীদার অনেক শিরোনাম নাই। প্রাচীন আমলের লেখা কিতাব, শত শত বছর আগের লেখা কিতাব। ওই কিতাবে বর্তমান সময়কার আকীদা বিশ্লেষণের যে বিষয়গুলো মুসলমানদের জানা দরকার, এর কোনো অধ্যায় নাই। তাহলে এই কিতাব পড়ে আকীদার তেমন কি শিখবো? শেখা হয় না। এর চেয়ে বেশি আকীদা শেখার জন্য যে কিতাবখানা তারা তাকমিলে হাদিস শেষ করার আগের বছর পড়ে, এটা আকীদার কোনো কিতাবই না। এটা আগাগোড়া দর্শন তত্ত্বের কিতাব। কিসের কিতাব? দর্শন তত্ত্ব, মান্তিক, ফালসাফা। এটা আকীদার বিষয় এখানে আনুষঙ্গিক, দর্শন তত্ত্বের বিশ্লেষণ এখানে মৌলিক। এটা আকীদার কিতাব হলো? বরং এই ভণ্ডামি কিতাবখানা পড়ে শিখে আল্লাহ আরশে নাই। কি শিখে? ওই তাকমিলে হাদিসের আগের বছর, অর্থাৎ যে বছর পড়ালেখা শেষ করে বের হয়ে একজন আলেম সাব্যস্ত হবে, এর আগের বছরে যে কিতাবখানা পড়া বের হয়, ওই কিতাবখানা আকীদার নামে বিশাল মোটা করে লেখা হয়েছে। যত মোটা করে লেখা হোক না কেন, এটা আকীদার কিতাব না, এটা শয়তানের কিতাব। এই কিতাবে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আরশে নাই, আল্লাহ আরশে থাকা সম্ভব না। কেমন হলো আকীদা? প্রসঙ্গক্রমে যখন চলে আসছে, তাহলে এটাও আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ আরশে থাকার জন্য জায়গা লাগে না। আল্লাহ কোনো কিছুর উপরে মুহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ এমন এক সত্তা যার কোনো কিছুর মুখাপেক্ষিতা নাই। তাহলে আরশে অবস্থান করতে হবে কেন? জি, করতে হবে না, কিন্তু আল্লাহ করেছেন। করতে হবে এক কথা, আর করেছেন